আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। আমি সালমা আক্তার ফারিয়া। আজ আলোচনা করব তৃতীয় অধ্যায় নিয়ে। আজকের অধ্যায়ের নাম ইন্টারনেট ও ওয়েবের পরিচিতি। ইন্টারনেটের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি, যেমন শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে থাকি, তারপর বিনোদনের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে থাকি, এছাড়া আমাদের নিত্যদিনের প্রয়োজনের ক্ষেত্রে আমরা কিন্তু প্রতিনিয়তই ইন্টারনেট ব্যবহার করছি। তো আজকে আমরা এই ইন্টারনেট ও ওয়েব পরিচিতির বেসিক কনসেপ্ট সম্পর্কে আলোচনা করব। প্রথম টাইপেই আমাদের আলোচনা করা হয়েছে ডিজিটাল কন্টেন্ট ও এর প্রকারভেদ। এখন তোমরা কি জানো ডিজিটাল কন্টেন্ট কি? এই যে তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ, এটাও একটা ডিজিটাল কন্টেন্ট, ঠিক আছে? তো ডিজিটাল কন্টেন্টটা কি এ সম্পর্কে বিস্তারিত আমরা এই টাইপে আলোচনা করতে যাচ্ছি। প্রথমে বলা হয়েছে ডিজিটাল মাধ্যমে, অর্থাৎ ডিজিটাল উপায়ে, ঠিক আছে? ডিজিটাল মাধ্যমে প্রকাশিত যে কোনো তথ্য, ছবি, শব্দ কিংবা সবই ডিজিটাল কন্টেন্ট। যে কোনো তথ্য বা ইনফরমেশন তুমি যদি অনলাইনের মাধ্যমে ঘাটাঘাটি করে পাও, সেটা একটা ডিজিটাল কন্টেন্ট। তুমি কোনো একটা ছবি পেয়েছো ইন্টারনেটের মাধ্যমে, সেটাও একটা ডিজিটাল কন্টেন্ট। তুমি কোনো ভয়েস রেকর্ড পেয়েছো বা কোনো শব্দের মাধ্যমে তুমি কোনো কিছু শিখতে পারছো বা গান শুনছো, সেটা একটা ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। কাজেই নানাভাবে ডিজিটাল কন্টেন্টকে শ্রেণীকরণ করা যায়। তবে ডিজিটাল কন্টেন্ট প্রধানত 4 ভাগে ভাগ করা হয়। প্রথমেই বলা হয়েছে টেক্সট বা লিখিত কন্টেন্ট। এখন আমরা যে প্রতিনিয়ত এই লেখালেখি করছি, অর্থাৎ কম্পিউটারে হতে পারে, মেসেঞ্জারে হতে পারে, হোয়াটসঅ্যাপে হতে পারে, অর্থাৎ সামাজিক যোগাযোগ সাইটে আমরা যে লেখালেখি করছি, এই লেখাকেই লিখিত কন্টেন্ট বলা হয় বা টেক্সট বলা হয়। আমরা বলি না যে টেক্সট করছি, তার মানে টেক্সটকেই লিখিত কন্টেন্ট বলা হয়ে থাকে। ওকে, আচ্ছা, এছাড়াও আমি ইতিমধ্যে বলেছি ছবি এক ধরনের কন্টেন্ট। শব্দ, যেমন আমরা রেডিওতে গান শুনতে পাই, এটাও একটা কন্টেন্টের অন্তর্ভুক্ত। এছাড়া একে অডিও কন্টেন্টও বলা হয়। এবং ভিডিও অ্যানিমেশন, আমরা যে বিভিন্ন টাইপের ভিডিও দেখি, যেমন এখন তোমরা ভিডিও ক্লাস করছো, তাহলে এটাও একটা কন্টেন্টের অন্তর্ভুক্ত। এছাড়া ধরো কোনো একটা জায়গায় আগুন লেগে গেছে, এটা তুমি ভিডিও দেখছো, বা কোনো একটা পড়াশোনা রিলেটেড তুমি ভিডিও দেখছো, বা কোনো কিছু শিখতে চাও তা সেই রিলেটেড, বা কার্টুন ভিডিও দেখছো, সেইটাও কিন্তু ভিডিও কন্টেন্ট বা অ্যানিমেশনের অন্তর্ভুক্ত। এই যে আমরা প্রতিনিয়ত যে ডাইনোসরের মুভি দেখি বা ডাইনোসর দেখেছি, এটা কি মানে অরিজিনালি আমরা কেউ সামনাসামনি কোনোদিন ডাইনোসর দেখেছি? বাস্তবে না। তাহলে এটা কি কন্টেন্টের মাধ্যমে, অর্থাৎ এই অ্যানিমেশন কন্টেন্টের মাধ্যমে কিন্তু আমাদের সামনে উপস্থাপনা করা হয়েছে। তার মানে এগুলো সবগুলোই ডিজিটাল কন্টেন্টের অন্তর্ভুক্ত। এখন আমরা সবাই লিখিত বা টেক্সট কন্টেন্ট সম্পর্কে বিস্তারিত জানবো। তো প্রথমেই কি বলা হয়েছে দেখো, ডিজিটাল মাধ্যমে কোনো লেখা তথ্যের পরিমাণ আর কি বেশি, অর্থাৎ এই দুনিয়াতে এতগুলো মানে কন্টেন্ট রয়েছে, এর মধ্যে লিখিত কন্টেন্টের পরিমাণ সব থেকে বেশি তথ্যের মধ্যে, ঠিক আছে? সব ধরনের লিখিত তথ্য একই ধারার কন্টেন্ট, ঠিক আছে? এর মধ্যে রয়েছে নিবন্ধন, ব্লগ পোস্ট, পণ্য বা সেবার তালিকা ও বর্ণনা, পণ্যের মূল্যায়ন, ইবুক, সংবাদপত্র ও শ্বেতপত্র ইত্যাদি। তার মানে এই যে আমাদের যদি এমসিকিউ আসে যে নিবন্ধন কি, নিচের কোনটি নিবন্ধন? নিবন্ধন মানে কি? লিখিত কন্টেন্টকে নিবন্ধন বলা হয় বা টেক্সটকে নিবন্ধন বলা হয়। ব্লগ পোস্ট কি? ব্লগ পোস্টও এক ধরনের লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত। বা এরকম বললো শ্বেতপত্র নিচের কোনটি, বা শ্বেতপত্র বলতে কি বুঝো? অপশন ক খ দিয়ে দিল। তার মানে এটাও কি টেক্সট বা লিখিত কন্টেন্টের অন্তর্ভুক্ত, তাই তো? তাহলে ছবি কি? ছবিও এক ধরনের কন্টেন্টের অন্তর্ভুক্ত। যে সব ধরনের ছবি হতে পারে, সেটা ক্যামেরায় তোলা, হাতে আঁকানো বা কম্পিউটার সৃষ্ট সকল ধরনের ছবি এক ধারায় কন্টেন্ট, ঠিক আছে? এর মধ্যে রয়েছে ফটো, হাতে আঁকানো ছবি, ইনফোগ্রাফিক্স, কার্টুন, অ্যানিমেটেড ছবি ইত্যাদি। তার মানে যদি আসে যে ইনফোগ্রাফিক্স কি, তার মানে ইনফোগ্রাফিক্স এক ধরনের ছবি কন্টেন্ট। আচ্ছা, এরপরে কি বলা হয়েছে? শব্দ বা অডিও। শব্দ বা অডিও আকারে সকল কন্টেন্ট একই প্রকারের অন্তর্ভুক্ত। যে কোনো বিষয়ে অডিও ফাইল বা অডিও কন্টেন্ট এর পাশাপাশি ইন্টারনেটে প্রচলিত ব্রডকাস্ট অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। এখন এই লাস্ট লাইনটা দ্বারা কি বোঝানো হয়েছে? যে ইন্টারনেটে প্রচারিত ব্রডকাস্ট অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত। এখন ইন্টারনেটে প্রচারিত বলে বোঝানো হয় যে আমরা রেডিও শুনতে পাচ্ছি, ইন্টারনেটে না হয়ে যদি নর্মাল রেডিওতে আমরা যদি শুনি, ইন্টারনেট ছাড়াও নেটওয়ার্কের সাহায্যে কিন্তু আমরা রেডিওতে গান শুনতে পাই, নিউজ শুনতে পারি। তার মানে এগুলো সবগুলো শব্দ কন্টেন্টের অন্তর্ভুক্ত। এছাড়াও ইন্টারনেটে কিন্তু আমরা একসাথে লাইভ ভিডিও, যেমন আমাদের টেকনিক ইজ এডুকেশনের বিভিন্ন ভিডিও তোমরা লাইভে আমরা
ক্লাস নিয়ে থাকি। এছাড়া ইন্টারনেটে কিন্তু তোমাদের এরকম সম্প্রচারিত হয় আমাদের আরজেরা বিভিন্ন টাইপের রেডিওতে তারা শো করে, সেগুলো কিন্তু সম্প্রচারিত হয়। তাহলে এই যে একসাথে একটি জায়গা থেকে নিয়ন্ত্রিত একটি তথ্য সবার কাছে চলে যাচ্ছে, সকল ডিস্ট্রিক্টের মানুষ সেটা শুনতে পাচ্ছে, সেটাকে ব্রডকাস্ট বলা হচ্ছে। অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত কি? ব্রডকাস্ট। তাহলে অ্যান্সার কি হতে পারে? ধরো বললো নিচের কোনটি অডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত ব্রডকাস্ট? অ্যান্সার হবে রেডিও। মানে রেডিও একই টাইমে একই মুহূর্তে সবাই একই নিউজ একসাথে শুনতে পাচ্ছে, তাই না? আচ্ছা, এরপরে ভিডিও ও অ্যানিমেশন। বর্তমানে মোবাইল ফোনেও ভিডিওর ব্যবস্থা থাকায় ভিডিও কন্টেন্টের পরিমাণ বাড়ছে। ইউটিউব বা এ ধরনের সামাজিক শেয়ারিং সাইট এর কারণে ইন্টারনেটে ভিডিও কন্টেন্টের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া বর্তমানে ইন্টারনেটের কোনো ঘটনা সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে, এটিকে ভিডিও স্ট্রিমিং বলা হয়। এখানে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হলো এটা, এই পুরো যতগুলো লাইন পড়িয়েছি এর মধ্যে যেগুলো আমি রেড কালার দিয়ে দাগাই সেখান থেকে অবশ্যই মাস্ট বি এমসিকিউ আসবে। এছাড়া এই যে ভিডিও অ্যানিমেশনের মধ্যে থেকে এই লাইনটা থেকে আমাদের এমসিকিউ আসার সম্ভাবনা রয়েছে যে ইন্টারনেটে কোনো ভিডিও সরাসরি সম্প্রচারিত হয়, এই সরাসরি সম্প্রচারিত ভিডিওকে কি বলা হয়? ভিডিও স্ট্রিমিং বলা হয়। অর্থাৎ তোমরা যে লাইভ ক্লাসগুলো আমাদের টেকনিক ইজ এডুকেশনের করো, এগুলো ভিডিও স্ট্রিমিং। এছাড়া ধরো কোনো জায়গায় কেউ ব্লগ করতেছে এবং তারা বিভিন্ন পণ্য বিক্রি করছে, অনলাইন প্ল্যাটফর্মে কিন্তু আমরা অনেক জায়গায় পণ্য বিক্রি করতে দেখি, সেই জায়গায় তারা কিন্তু লাইভে এসে বলে যে তাদের প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করে। বা কোনো জায়গায় ধরো হঠাৎ করে আগুন লেগে গেছে, সেটা সংক্রান্ত বিভিন্ন লাইভ ভিডিও আমরা কিন্তু টিভিতে সম্প্রচার করা হয়। বা ক্রিকেট খেলা হলে কিন্তু আমরা ক্রিকেট খেলা বাসায় বসে লাইভ সম্প্রচারণ দেখে থাকি। এগুলো সবগুলো ভিডিও স্ট্রিমিংয়ের অন্তর্ভুক্ত। এমন কন্টেন্ট ও ভিডিও কন্টেন্টের অন্তর্ভুক্ত যেগুলো আমাদের ভিডিও স্ট্রিমিংয়ের মধ্যে অন্তর্ভুক্ত, সেগুলোকে ভিডিও কন্টেন্ট বলা হয়ে থাকে। আশা করি তোমরা এই পর্বটি বুঝতে পেরেছো। পরবর্তী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।